তো আজকে আমি কথা বলবো স্কিবিডি কন্টেনারটা নিয়ে, যেটাকে স্কিবিডি টয়লেটরা কন্টেনারের কি বলে, কন্টেনারকে ওই যে দুই কন্টেনার বানাইছিল না, ওই কন্টেনারের মধ্যে আমি তো বলবো যে ওই কন্টেনারের মধ্যে ওরা একটা কন্টেনার ফেক, যার মধ্যে কিছুই নাই, বা একটার মধ্যে ফেক সায়েন্টিস্ট আছে। ওরা আমাদের কাছ থেকে মনে হয় সায়েন্টিস্টকে লুকাচ্ছে, হয়তো ফেক নাকি রিয়েল সায়েন্টিস্টকে। কিন্তু 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 জানি না সেই দিন মরছিল রিয়েল নাকি ফেক সায়েন্টিস্ট। কিন্তু সবাই তো ভাববো যে বাহ, সায়েন্টিস্ট মরে গেছে, কিন্তু আমি তো বলবো যে সে রিয়েল সায়েন্টিস্ট ছিলই না। সে রিয়েল সায়েন্টিস্ট না হওয়ার কারণে ওরা কন্টেনারের মধ্যে সায়েন্টিস্ট টয়লেটকে লুকায় রাখছিল। কারণ সায়েন্টিস্ট টয়লেট এত সহজে পালায় এক রুমে কেন বয়ে থাকবে? সে জিম্যানকে গিয়ে সব ঘটনা বলে দেবে যে জিম্যান ভাই, ওরা তো আয়া পড়ছে এখন বাংকারের ভিতরে, এখন ওরা আমাকে মাইরাই ছাড়বে, তোর একটু ক্লোন মেশিন দে না। তারপরও ক্লোন মেশিন ব্যবহারের জন্য ফেকটা মারা গেছে। হয়তো সে রিয়েলও ছিল, ফেকও ছিল, কিন্তু মনে হয় ওরা কন্টেন্টসের ভিতরে সায়েন্টিস্ট টয়লেটকে রক্ষা করতেছে এবং ওর জন্য এক্সট্রা একটা বাংকারের দিকে যাচ্ছে, যেটাকে সিক্রেট টয়লেট আর স্কিবিডি টয়লেট আর কে আর জিম্যান মিলে কাম করতেছে, যাতে রিয়েল বা ফেক সায়েন্টিস্টকে ওইখানে লুকিয়ে রাখার জন্য। ওয়েল, এই লড়াইটা এই জন্য আমি বলবো যে পুরোপুরিভাবে বদলাই গেছে, কারণ সায়েন্টিস্ট টয়লেট মরার পর সেখানে প্লাঞ্জার ক্যামেরাম্যানও শহীদ হয়েছিল, আর এটা এখন সব জায়গায় ফেলাই যাচ্ছে, সব জায়গায়। এখন এটা তো সব জায়গায় যাবে। ওরা যুদ্ধের ময়দানে সব জায়গায় ছড়াইতেছে এই কথাটা। সব ম্যানই জেনে যেতেছে, এমনকি টাইটান ক্যামেরাম্যানও আগে থেকে জানে, আমাদের ওমেন্স টিমও জানে, সিক্রেট এজেন্টের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানও জানে, ওমেন্স টিমও জানে। ওয়েল, এপিসোড 71-এ এটাকে আগে একটা ট্যাবলেটের মধ্যে দেখানো হয়েছিল। এটা সব জায়গায় টিভি ট্যাবলেট, কিন্তু ওইখানে বড় টিভি ম্যান এর বড় স্পিকার শহীদ হয়েছিল, তাই বিগ টিভি ম্যান নিজের টিভি ব্যবহার করবে। কি বলে টিভি তো ব্যবহার করবে, আর টিভি ব্যবহার করে এখানে সব জায়গায় যে আলু ফালা একেবারে মাইক মাইরা দিবে, কিন্তু যে প্লাঞ্জার ক্যামেরাম্যান শহীদ হয়েছে, প্লাঞ্জার শহীদ,